এখন হচ্ছে মাছের মূল সিজন, এখনই মনে করেন 2600-2700 টাকা কেজি। 1 কেজি রোজনের ইলিশ এখন এখানে এসে 3031-3200 টাকা। আসলে চাঁদপুরের লোকাল নদীতে কোনো মাছ নাই, যেমন হাতিয়ার মাছ এসেছে, এও ছোট মাছ, এবং 400 গ্রাম হতে 450 গ্রামের মাছ নাই তেমন। এই বছর মাছ 70 থেকে 80 মণ 100 মণ মাছ হয় এখন, কিন্তু এটা আমাদের এই আর্দ্রও শেষ, আমরা ব্যবসায়ীরাও শেষ, জেলেরও শেষ, মানে সবাই মানে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি। ভরা মৌসুমেও চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে অনেক জেলে মাছ শিকারের খরচ উঠাতে পারছেন না। দেনা পরিশোধ ও পরিবারের খরচ বহনে হিমশিম খাচ্ছেন তারা। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, নাব্যতা সংকট ও বৈরী আবহাওয়ার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলছে ইলিশের ভরা মৌসুম। মাছ ধরার জাল ও নৌকা ঠিকঠাক করে জেলেরা নদীতে বা সাগরে যাচ্ছেন। দিনরাত নদীতে জাল ফেলেও মিলছে না ইলিশ, ফিরছেন শূন্য হাতে। টানা 65 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে খালি হাতে ফিরে হতাশ জেলেরা। নদীর নাব্য সংকট, পলিজমে ডুবুচর জেগে ওঠা, অবৈধ জালের ব্যবহার ও সাগর পাড়ে নদীর মুখে টং জাল পুঁতে রাখাকে দুষছেন জেলেরা। নদীতে ইলিশ না পেয়ে পরিবার ও ঋণের দায় নিয়ে বিপাকে পড়ছেন তারা। অসহায় এসব জেলে সরকারের কাছে সাহায্যের দাবি জানিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন হচ্ছে মাছের মূল সিজন, এখনই মনে করেন 2600-2700 টাকা কেজি। 1 কেজি রোজনের ইলিশ এখন এখানে এসে 3031-3200 টাকা। আসলে চাঁদপুরের লোকাল নদীতে কোনো মাছ নাই, যেমন হাতিয়ার মাছ এসেছে, এও ছোট মাছ, এবং 400 গ্রাম হতে 450 গ্রামের মাছ নাই তেমন। এই বছর মাছ 70 থেকে 80 মণ 100 মণ মাছ হয় এখন, কিন্তু এটা আমাদের এই আর্দ্রও শেষ, আমরা ব্যবসায়ীরাও শেষ, জেলেরও শেষ, মানে সবাই মানে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি। বৈরী আবহাওয়া ও ডুবুচর চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশের প্রাচুর্য হারানোর অন্যতম কারণ বলে জানান জেলার শীর্ষ এ মৎস্য কর্মকর্তা। পর্যাপ্ত বৃষ্টি ইলিশের প্রাচুর্যতার অন্যতম কারণ। বৃষ্টি হলে নদীর নাব্যতা এমনি বাড়বে, তো নদীর নাব্যতা বাড়লে পলির সিলটেশন, যেটা এটার পতিত হওয়ার পরিমাণ কমে যাবে, যার কারণে নদীর গভীরতাও কিছু বাড়বে। তো সার্বিক কার্যক্রমগুলা ঠিক মতো চললে ইলিশের প্রাচুর্যতা আশা করি বাড়বে। নদীতে ইলিশের বিচরণ বাড়াতে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা চাঁদপুরের জেলেদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।